নমস্কার বন্ধুরা, আজকে দেখব এই দুপুর থেকে রাত পর্যন্ত তার কি এনার্জি থাকবে। ঠিক আছে, রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই পার্টনারের নাম নিন। পার্টনারের নাম 3 বার প্লাস হচ্ছে ডিভাইনকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আপনার সামনে এনে দেওয়া হয়। আর হচ্ছে সবাই কিন্তু দেখতে পারে, ছেলে মেয়ে সবাই কিন্তু দেখতে পারে রিডিংটা। তো চলুন দেখে নিই আপনার যে মনের মানুষ আছে তার এনার্জিটা। অবশ্যই টাইপ করুন 144। যদি আপনারা ইউনিয়ন চাইছেন তো অবশ্যই 144টা গুগলে সার্চ করে আপনি দেখতে পারেন। এটা নিউ বিগিনিংয়ের নাম্বার, এটা হচ্ছে স্টেবিলিটির নাম্বার, এটা হচ্ছে টুইন ফ্লেম ইউনিয়নের নাম্বার। অবশ্যই 144 করুন। যারা এখনও লাইক করেনি, শেয়ার করেনি, সাবস্ক্রাইব করেনি বা ফলো করেনি অবশ্যই করে নিন। চলুন দেখি পার্টনারের নাম 3 বার নেন। চলুন দেখি কী আছে। ওকে, 8 of cups, 7 of cups, 2 of cups. ওকে, বেসিক্যালি আপনার পার্টনার আপনার থেকে দূরত্ব নেওয়ার কথা ভেবেছিল। ঠিক আছে, হতে পারে নো কন্ট্যাক্ট জোনে আছেন আপনারা অনেকেই। দূরত্ব হয়তো অনেকটাই আপনার সঙ্গে ওনার হয়ে গেছিলো, বা দূরত্ব নেওয়ার কথা উনি ভাবছিলেন। কারণ হতে পারে, দেখুন এখানে আমি সবাইকে বলি এটা জেনারেল রিডিং, তো অপশনস নাও থাকতে পারে। একজন কমেন্ট করেছিল দেখলাম যে দিদিভাই আমার পার্টনার লাইফে অবসেস নেই, সেইটা কি আমি দেখতে পারি রিডিংটা? অবসেস নেই যখন, থার্ড পার্টি রিডিং যদি করছি সেখানে যদি আপনার পার্টনারের থার্ড পার্টি নেই তাহলে দেখার দরকার নেই, দেখার দরকারই নেই রিডিংটা। অন্য রিডিং দেখুন, সব রিডিংই টাইমলেস। যখনই আপনার চোখের সামনে পড়বে আপনি দেখতে পারেন, সেটা 1 বছর পুরনো রিডিং হলেও কিন্তু দেখতে পারেন, যেটা যদি আপনার চোখের সামনে পড়ছে। কারণ অনেক সময় সেই সিচুয়েশনের সঙ্গে হয়তো এখনকার সিচুয়েশন আপনার ম্যাচ করছে 1 বছর আগেকার। ওকে, তো ওইখানকার গাইডেন্স বা যেগুলোই দেওয়া আছে সেগুলো মেনে চললেই কিন্তু হতে পারে আপনি আপনার লাইফে অনেক কিছু ইমপ্রুভ করতে পারেন। তো দেখা যাচ্ছে এখানে আপনার পার্টনার চেষ্টা করেছিল, এখানে অনেক পার্টনারই অবসেস আছে। এবারে অবসেস অনেকের না থেকে হতে পারে মাল্টিপাল থিঙ্কিং আছে। মানে ধরুন আপনার পার্টনারে আপনি ছাড়া ওনার নানা রকম চয়েস আছে। আমার ঘর করতে হবে একটা, আমাকে নতুন কিছু একটা বানাতে হবে, লাইফে ক্রিয়েট করতে হবে নতুন কিছু। ঠিক আছে, এমন কিছু জিনিস ওনার মধ্যে একটা মাইন্ডে বারবার চলছিল যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, আমার জব, আমার কেরিয়ার, আমার আদার্স যে গোলগুলো, মানে আপনি ছাড়া ফ্যামিলির রেসপন্সিবিলিটি সমস্ত কিছু, আপনার সঙ্গে ম্যারেজ যদি বলেন, সমস্ত কিছু আছে ওনার লাইফে। এমন নয় যে উনি খুব ফ্রি টাইপের ব্যক্তি বা ফ্রিলি উনি নিজের লাইফে খুব সুন্দরভাবে জীবন লিড করছে, সেটা না। ওনার লাইফে কিন্তু অবস্টিকালও আছে দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে যদি আপনি খুব প্রেশার দিচ্ছিলেন ওনাকে যে বিয়ে করতেই হবে, দেখা করতেই হবে, বা কন্ট্রোল, ওনার আপনার যে মানুষ আছে না, আপনার যে মনের মানুষ আছে, উনি কন্ট্রোল জিনিসটা পছন্দ করে না, বা কম্পেয়ার জিনিসটা। আপনি যদি ওনাকে কম্পেয়ার করাচ্ছেন যে দেখুন অমুক পার্টনারের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড কত ভালো, অমুক পার্টনার, অমুক একজন ব্যক্তি আমাকে প্রপোজ করেছে, আমার বন্ধুর বয়ফ্রেন্ডের ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছে, বা সেই মেয়েটি আমাকে প্রপোজ করেছে, সেই মেয়েটি আমাকে লাইক করে, সেই মেয়েটি আমাকে খুব ভালোবাসে। এই জিনিসগুলো যদি আপনি জেলাস ফিল করাচ্ছেন বা ওনাকে নিচু করার, মানে হয় না অনেক সময় আমরা ওনাদের থেকে যদি কষ্ট পাই তো আমাদেরও সেই রিভেঞ্জ এনার্জিটা আমাদের মধ্যে আসে, তো ও জেলাস ফিল করছি আমি, চলো ভাই আমিও ওনাকে জেলাস ফিল করাই, তাহলে বোঝা যাবে কত ধানে কত চালান, ভ্যালু বুঝবে। আমি হারিয়ে গেলে আমরা অনেক রকম মাইন্ড গেম করি, আমরাও কিন্তু করি, এমন নয় যে আমরা দুধের ধোলা। ঠিক আছে, আমরা কিন্তু মাইন্ড গেম করি। ঠিক আছে, এটা কিন্তু মাইন্ডে রাখবেন, অনেকেই করে। ঠিক আছে, তো সেই জিনিসটা যদি করেছেন তো আপনার পার্টনার মনে হচ্ছে না এখানে তো ভালোবাসা নেই, আমি তো এখানে শান্তি পাচ্ছি না, আমি তো এখানে সুকুন পাচ্ছি না, আমি তো এখানে মানে যে পিসটার জন্য এর কাছে আমি কথা বলতাম, বা এর ভাইবসটা যেটা আমার সুকুন আসতো, এই তো আমাকে জেলাসি ফিল করেছে, কম্পিটিশন ফিল করেছে, আমাকে আরও মানে টেনশন দিচ্ছে, প্রেশার দিচ্ছে। তো এখান থেকে ভাই চলো, এখান থেকে আমি দূরত্ব মেনটেন করি। দূরত্ব মেনটেন হয়তো আপনার পার্টনার এই কারণে অনেকের ক্ষেত্রে দূরত্ব মেনটেন করছে। তো এইগুলো করা টোটালি বন্ধ করে দিন। ঠিক আছে, এগুলো করা টোটালি বন্ধ করে দিন, জেলাস ফিল করানো ওনাকে, বা ওনাকে নানা রকম কম্পিটিশন বা প্রেশার দেওয়া, বিয়ে কবে করবে, বিয়ে করবে। কারণ উনি নিজের লাইফে খুব প্রেশার আছে। ঠিক আছে, উনি
এই মুহূর্তে কেতুর প্রভাবে আছে, মানে ওনার কেতুর খুব স্ট্রং প্রভাব দেখতে পাচ্ছি। সব কিছু থেকে আলাদা করে দেওয়া ওনাকে দেখুন প্ল্যানেটারি জিনিসগুলো যেগুলো এমন হয়, অ্যাস্ট্রোলজি প্ল্যানেটারি এগুলো কিন্তু সত্যি হয়, এমন না যেগুলো সব মুখে করার কথা, সবই হয় এগুলো। এই কেতুর মানে কেতু প্লাস হচ্ছে ওনার শনির হতে পারে কিছু দশা বা সাড়ে সাতই চলছে, এমন কিছু দশা প্রেশারটা যারা শনির সাড়ে সাতই প্লাস রাহু কেতুর এগুলো যদি ফিল করেছেন বা এগুলো নিজের লাইফে এক্সপিরিয়েন্স করেছেন, তাহলে তারাই বুঝবে কতটা প্রেশার মানুষের আসে, যে মানুষের একটা টাইমে মনে হয় যে মরে দিই, রাইট? প্রচণ্ড প্রেশার হয় একটা টাইমে, মানে এটা যখন মধ্যভাগ চলে বা একদম পিকে চলে যখন। তো এই মুহূর্তে আপনার পার্টনারে হতে পারে শনি প্লাস হচ্ছে কেতুর কিছু, মানে এখানে অ্যাস্ট্রোলজি নিয়ে বসছি না, বাট আসছে এখানে 7 নাম্বার খুব বেশি আসছে, সেই জন্য 8 7 শনি আর কেতুর নাম্বার খুব বেশি আসছে বলেই আমি বললাম, খুব বেশি এখানে স্ট্রংলি চার্টে প্রভাবিত হচ্ছে। তো এই জন্য ওনার মাইন্ড বিভ্রান্ত হয়ে যাচ্ছে, রাহু নেই বাট তাহলেও বিভ্রান্ত হয়ে যাচ্ছে, একা থাকতে মন যাচ্ছে, মনে হচ্ছে কেউ ওনাকে ভালোবাসে না, সবাই ওনাকে স্বার্থের জন্য ইউজ করছে, সবাই হয়তো ওনাকে মানে কেউ ওনার মানে অরিজিনাল কেউ লাভ করে না, আপনিও পর্যন্ত বুঝতে পারছেন না ওনার সিচুয়েশনটা, মানে ওনার ভিতরে মনে হচ্ছে যে আমার যে এই সিচুয়েশনটা, আমি যে এত কষ্টে আছি এত পেনে আছি সে বুঝতে পারছে না আমাকে। হতে পারে উনি হয়তো ডিভোর্স কেস নিয়ে বা কোনো কেস নিয়ে হয়তো লাইফে ভুগছেন, আইনগত সমস্যায় ভুগছেন, তো আপনি হয়তো এখন চাপ প্রেশার দিচ্ছেন, তো সেটা উনি মানে মনে হচ্ছে যে আমি যে এত কষ্টে আছি এত পেন আছে, বা বিজনেস রিলেটেড বা কেরিয়ার রিলেটেড উনি খুব বেশি হয়তো একটা পেনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো ওনার মনে হচ্ছে যে আমি এত পেনে আছি, আমার কষ্টগুলো বুঝতে পারছে না, আমি যে এত পেনে আছি বুঝতে পারছি না, তাহলে কাহেকা আমার প্রেমী বা প্রেমিকা আমাকে কেন প্রেশার দিচ্ছে, আমি করব বাট আমাকে এত প্রেশার দিচ্ছে কেন, আমি যে ভালোবাসি 2 অফ কাপ, ওনার মনের আজকের ফিলিংস থাকবে এটা, ঠিক আছে? আমি যে একে ভালোবাসি এত এত যে এর সঙ্গে আমি ভালোবাসা, দেখুন আপনার পার্টনার কিন্তু বড় জিনিস হয়তো আপনার জন্য করে না, ছোট ছোট জিনিস আপনার জন্য কিন্তু এফোর্ট করে, মানে ধরুন আপনি কি খেতে পছন্দ করেন বা কি বলছেন, ধরুন আপনি ওনার সঙ্গে ঘুরতে গেলেন, ঠিক আছে, এবার আপনি বললেন যে অমুক জায়গায় আমি যাব, আপনি ভুলে গেছেন অমুক জায়গায় আপনি বলেছেন, বাট উনি হয়তো আপনাকে যখন পৌঁছাবার টাইমে বা আপনাকে নিয়ে যাওয়ার টাইমে ঠিক অমুক জায়গায় আপনাকে নিয়ে গেল, যে অমুক জায়গায় এই ঠাকুর বসছে, এই অমুক জায়গায় রথযাত্রা বসছে বা আদার্স কিছু যদি দেখতে, অমুক জায়গায় ফুচকা বসছে, চলো নিয়ে যাই। তো আপনার পার্টনার এরকম টাইপের ছোটো ছোটো জিনিস মনে রাখে, আপনার ছোটো ছোটো খেয়াল রাখে, এই জিনিসগুলো হয়তো আপনি কমিটমেন্ট বা আদার্স কিছুর জন্য মানে সেগুলোকে করতে পারছেন না, তো আপনার পার্টনার মনে করছে যে আমি এত করছি সেই মানুষটা আমার ভালোবাসা কিছু বুঝতেই পারছে না। আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনার প্রতি খুব ইমোশনাল, খুবই ইমোশনাল, আর আপনাকে উনি খুব ডিজার্ভেবল মনে করে, রেসপেক্ট করে, উনি ভিতর থেকে রেসপেক্ট করে, ভালোই ওনার মধ্যে একটা ডিপ ফিলিংস আছে যে না আমি মানে ওনার দেখুন ওনার যে এই মুহূর্তেকার সময় চলছে বলে উনি এরকম ডিস্টেন্স মেনটেন করছে বা কিছু করছে, বাট ওনার ইচ্ছা করে করছে না, অনেক সময় ভালোবাসাটা খুব ডিপ হয়ে গেলে না তখন নিজের একটা যোগ্যতা অযোগ্যতার সেলওয়ার যদি মাঝখানে চলে আসে না, ডিট্যাচ হয়ে যায় মানুষ, মনে হয় যে আমি যোগ্যই নই, আমি থাকবোই না, খুব ভালোবাসাও অনেক সময় সেপারেশনের কারণ হয় কিন্তু, ঠিক আছে? সবসময় এটা না যে উনি মাল্টিপল পার্টনার মাল্টিপল এই ওই করে যাচ্ছে, সেটা নয় সবসময়, অনেক সময় খুব ভালোবাসাও দূরত্ব হয় এটা। তো কুইন অফ কাপ এখানে আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে, ডিপলি আপনাকে ওনার মানে এই ভালোবাসাটা আপনাকে দিতে চায়, আপনার দিকে দেখবেন আপনার সঙ্গে যদি দেখা হয় এক দৃষ্টিতে হয়তো আপনার দিকেই তাকিয়ে থাকে, আপনার হয়তো লজ্জায় পড়ে যান আপনি যে আমার পার্টনার আমাকে তাকিয়েই যাচ্ছে, বাবা আমি খারাপ দেখতে লাগছে নাকি রে ভাই এত তাকাচ্ছে কেন, তো অ্যাকচুয়ালি ওটা ওনার ভালোবাসার প্রকাশ, উনি এরকমভাবেই ভালোবাসা প্রকাশ করতে পারে বলে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ করে হয়তো প্রকাশ করতে পারে না, আই লাভ ইউ জান আই লাভ ইউ সোনা এগুলো করতে পারে না উনি, ওনার হয়তো থোট চাকরা অফ আছে বা এরকম কিছু আছে। কুইন অফ ওয়ান্স উনি আপনার প্রতি অ্যাট্রাক্টর, খুব অ্যাট্রাক্টেড, হাইলি অ্যাট্রাক্টেড, অ্যান্ড রিলেশনটা অ্যাকশন নিতে চান, আপনার হয়তো ছোটো একটা বিড়াল আছে, কালো বিড়াল আছে, কালো বা ব্রাউন বিড়াল আছে, সেটাও জানে যে আপনার মধ্যে মিস্টিরিয়াস একটা এনার্জি আছে, আপনি যেমন সুন্দর, হয়তো সুন্দরটা হয়তো উনি ভিতরে সুন্দরটা দেখুন উপরেও সুন্দর আছেন, বাট উনি বেশিরভাগ অ্যাট্রাকশন ফিল করেন ভিতরের সুন্দরটা আপনার ভালো মনের জন্য, আপনি খুব ভালো দয়ালু, ঠিক আছে,
বাট এই জিনিসটা হয়তো মাঝে মাঝে আপনার হারিয়ে যায়, মাঝে মাঝে আপনি খুব প্রেশার দিয়ে ফেলেন, মাঝে মাঝে খুব সন্দেহ করে ফেলেন, মাঝে মাঝে খুব বেশি ওনাকে ডাউট করেন, মাঝে মাঝে ওনাকে খুব বেশি হয়তো এমন কিছু কথা বলে দেন, খুব তীক্ষ্ণ কথা বলে দেন, সেই জিনিসগুলো খুব হার্ট হয় উনি। আর তখনই উনি আপনার থেকে দূরে চলে যায় বা একটু নিজেকে গুটিয়ে নেয়। আপনার পার্টনারের এনার্জিটা যেটা আমি সেন্স করছি, উনি এমন একজন মানুষ, মানে উনি লড়াই ঝগড়া চিল্লাচিল্লি হয়তো কম করেন, বাট চুপচাপ নিজেকে সরিয়ে নেয়। এই যে 8 অফ কাপ দেখতে পাচ্ছি, চুপচাপ নিজেকে সরিয়ে নিয়েছে। এবার আপনি মনে করছেন যে কেন সরাচ্ছে, কেন সরাচ্ছে, কেন সরাচ্ছে, ছোটো ছোটো জিনিসগুলো হয়তো ওনার হার্ট হয়েছে উনি সেই জিনিসগুলোতে। তো সেই জন্য, কারণ এই মুহূর্তে উনি জাস্টিস দিতে চান, বাট জাস্টিস উনি দিতে পারছেন না। হতে পারে কোর্ট কেস চলছে নিজের, হতে পারে এমন কিছু জিনিস বারবার আসছে কোর্ট কেস বা কিছু এমন কিছু জিনিসের মধ্যে উনি ফেসে আছেন যেটা আপনি নিজেও জানেন না হয়তো, বা এমন কিছু মানে আইনি বা এইগুলোতে। তো এই জিনিসগুলোতে উনি কিন্তু মানে ফেসে আছেন। প্লাস হচ্ছে কার্মা, শনি বললাম না, শনি অ্যান্ড কেতু, কার্মা, হাইলি কার্মা এনার্জিতে ফেসে আছেন উনি। ওকে, অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাংম্যান, হ্যাংম্যান এই জন্য উনি হ্যাং হয়ে আছেন, চাইছেন উনি এই সিচুয়েশন থেকে, এই যে ডার্ক এনার্জি থেকে বেরিয়ে যায়। এই যে ওনার মনে হচ্ছে পায়ে বেরি কেউ বেঁধে রেখেছে, পায়ে কেউ বেরি বেঁধেছে, এই বেরি থেকে উনি বেরোতে চায়, জাস্টিস নিজের লাইফেও চায়। কারণ এরকম লাইফ, এরকম বন্দি দশা, এরকম কষ্টকর জীবন উনি নিজেও চান না। ওনার যেন সোলটা কোথাও আটকে আছে। ওকে, তো এই জিনিসগুলো উনি মুক্তি চায়, উনি নিজেও ফ্রিডম চায়, উনি নিজেও এখান থেকে ফ্রিডম করে নিজের লাইফটাকে খুব সুন্দর করে ভালোভাবে উনি বাঁচতে চায় আপনার সঙ্গে। 6 অফ পেন্টিকাল ব্যালেন্স করতে চায় এখানে আপনার সঙ্গে, সম্পর্কটা একটা ডিপ ইমোশন প্লাস হচ্ছে বাস্তব, দুটো মিলিয়ে একটা আপনাকে, আপনি যেমন ওনাকে ভালোবাসেন উনিও আপনাকে ভালোবাসা দেখাতে চায়, আপনি যেমন ওনার জন্য করেছেন উনিও সেইভাবে রিটার্ন করতে চায়। সব কিছু গিভ অ্যান্ড টেক, রিসিভ অ্যান্ড গিভ অ্যান্ড এটা করতে চায়, সারা জীবন আপনার সঙ্গে থাকতে চায়। ওকে, টেম্পারেন্স, ধীরে ধীরে, অ্যাকচুয়ালি উনি নিজেও চান না যে ধীরে ধীরে ব্যালেন্স হোক, উনি নিজেও চান যে সব কিছু তাড়াতাড়ি। ওনার হতে পারে এই মুহূর্তে হেলথ ইস্যু, আজকের দিনটা ওনার হেলথ ইস্যুও থাকবে, হেলথের পিঠে ব্যথা হতে পারে, বা জ্বর, ম্যাজম্যাচানি শরীর একটু, ঠিক আছে, মানসিক চাপ, একটু হয়তো ঘুমিয়ে থাকা, এই জিনিসগুলো ওনার মধ্যে আপনি দেখতে পেতে পারেন। এর আউটকাম কি হতে চলেছে, একটা দুটো কার্ডেই নেব, দুটো কার্ডে নেব এর আউটকাম, এই এনার্জিটার আউটকাম কি। তো যারা পার্সোনাল রিডিং করাতে চান অবশ্যই আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করুন, কল করবেন না প্লিজ, কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জ ডিটেলস সমস্ত কিছু দেওয়া আছে অলরেডি, আপনি হাই করলে অটোমেটিক পেয়ে যাবেন চার্জেস। তো অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে জেনে নিন আপনার লাইফে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে অ্যান্ড কী হতে চলেছে, ভবিষ্যৎটা কী হতে চলেছে, তো অবশ্যই জেনে নিন সেটা। ওকে, 8 অফ কাপ, তো হ্যাংম্যান দেখুন বর্তমান এনার্জির মধ্যে আমি মানে অ্যাকশনের মধ্যে খুব তাড়াতাড়ি তো মনে হচ্ছে না ওনার লাইফে মানে এই মুহূর্তে কোনো অ্যাকশন নেবে। এখন চলবে এটা মোটামুটি অক্টোবর অবধি আপনার পার্টনার হ্যাং এনার্জিতেই থাকবে। ঠিক আছে, অক্টোবরের পরে দেখি কি আসছে। অক্টোবরের পরে এখানে এসছে কুইন অফ পেন্টিকাল প্লাস হচ্ছে 6 অফ কাপ। ওকে, অক্টোবর পরে একটা ইউনিয়ন, মানে হারমোনি ইউনিয়ন যেটাকে চাইছেন, হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে। তার আগে কিন্তু আপনি যদি যতই চেষ্টা করুন, যতই ওনাকে প্রেশার দিন, হবে না। তো প্রেশার দেওয়াটা একটু কম করতে হবে অ্যান্ড নিজের লাইফে ফোকাস থাকুন। তো এইটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ, ভালো থাকুন।